বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই। রণদীপ চ্যাটার্জি রাতুলকে বলে, তাহলে এটা কি মামা? তখন রাতুল মনে মনে বলে, আমাকে এখন ভয় করলে চলবে না, খেলাটা আমাকে ঘুরিয়ে দিতে হবে, না হলে আমি ফেসে যাব। তখনই রাতুল মামা সরোজিনীকে বলে, তোমার কাছে ওই ট্যাটুর কোনো ছবি আছে যে তোমাকে মারতে এসেছিল? কোনো প্রমাণ দিতে পারবে যে এই ট্যাটুটা আমার হাতে? তখন সরোজিনী মনে মনে ভাবে, রাতুল মামা হেরে গিয়েও মেনে নিতে কেন চাচ্ছে না। তখন রণ বলে, শুধু সরোজিনী নয়, এই ট্যাটুটা আমিও দেখেছি, আর এটাই ছিল সেই ট্যাটু। রাতুল কিছু বুঝতে না পেরে সরোজিনীকে দোষারোপ করে এবং বলে, এই মেয়েটা মিথ্যে কথা বলছে। তখনই সরোজিনী রাতুল মামার কলার চেপে ধরে বলে, আপনি সত্যিটা কেন মেনে নিতে পারছেন না? স্বীকার করুন সবার সামনে। কিছুক্ষণ পরেই রাতুল সবাইকে সবটা বলে দেয় এবং এটা বলে যে রাগিনী আমাকে এটা করতে বাধ্য করেছিল। তখন রাগিনী মনে মনে বলে, রাতুল তুই আমাকে কেন ফাঁসাতে চাচ্ছিস? আমি কিন্তু কিছুতেই ফাঁসবো না। তখন সরোজিনী বলে, সত্যিটা বলার জন্য আমার ইচ্ছে করছে এখন আপনাকে ঠাটিয়ে একটা চর মারতে। তখন রাগিনী চ্যাটার্জি এসে রাতুলকে চর মারে এবং বলে, তুই সবার সামনে আমাকে দোষারোপ করছিস, কেন আমাকে ফাঁসিয়ে দিতে চাচ্ছিস? রাতুল বারবার বলতে থাকে, রাগিনী আমাকে এটা করতে বলেছে। এদিকে রাগিনী চর মারে এবং ফিস করে রাতুলকে বলে, তুই ভুলে যাচ্ছিস তোর মেয়ে বউ এই বাড়িতে আসে, তাই আমাকে ফাঁসানোর চেষ্টা করবি না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেখানে পুলিশ আসে এবং রাতুলকে নিয়ে যায়। এদিকে রিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে সবাই রিনিকে তুলে ঘরে নিয়ে আসে। পরের সিনে আমরা দেখতে পাই সরোজিনী দৌড়ে নিজের রুমে আসে এবং তার বাবা মার খুনের সেই ছবিগুলো ধরে কান্না করে এবং বলে, আমার সবার সামনে রাতুল মামার কলারটা ধরা ঠিক হয়নি, কিন্তু আমি তো এসেছিলাম তোমাদের খুনের শাস্তি দিব বলে। তাহলে সবার জন্য কেন আমার সিম্পেথি তৈরি হচ্ছে? এবারের মানুষগুলো অনেক ভালো, ওরা আমাকে খুব ভালোবাসে, ওদের কষ্ট হলে আমার নিজের অনেক কষ্ট হয়। কিছুক্ষণ পর রণদীপ চ্যাটার্জি আসে এবং সরোজিনীকে বলে, আপনি এখানে কেন? তখন আপনি ওখান থেকে কেন এভাবে চলে আসলেন? রিনির পাশে তখন আপনাকে খুব দরকার। তখন সরোজিনী বলে, আমি রিনির কাছে যেতে পারবো না। আমি প্রথমে বুঝতে পারিনি রিনির সামনে রাতুল মামার কলার ধরলে রিনি প্রচন্ড শক পাবে। তখন চ্যাটার্জি বলে, একদিন না একদিন ঠিকই রাতুল মামার মুখোশটা সবার সামনে আসতো, কারণ মিথ্যে কখনো চাপা থাকে না। আর সেদিনও ও শক্ত হতো। পরবর্তী সিনে সরোজিনী রিনির কাছে গেলে রিনি বলে, সবাই আমাকে এটাই বলে, আমি একটা ক্রিমিনালের মেয়ে, সবাই আমাকে ভুল বোঝে। তখন সরোজিনী বলে, আমরা সবাই একটা পরিবার, এখানে তোমাকে কেউ ভুল বুঝবে না। এদিকে ধীরে ধীরে বলে, তুই এসব এখন বাদ দে, আমরা তো প্ল্যান করেছি তোর বিয়েতে তেঁতুল পাতায় যাব, তুই এখন এইসব বাদ দিয়ে ব্যাগ গুছিয়ে নে। তখন তিনি বলে, আমি যাব না, তোরা যা। তখন রণদীপ চ্যাটার্জি এসে রিনিকে বলে, দেখ সবাই না গেলে আমি কিন্তু ওটা ক্যান্সেল করে দেব। তখন রিনি রাজি হয় এবং ব্যাগপত্র গুছিয়ে নেয়। শেষ সিনে আমাদের দেখানো হয় সবাই যাওয়ার জন্য ড্রয়িং রুমে জড়ো হয় এবং রণদীপ ও অপলাকে বলে, মম তো রেওয়াজ করেছে, তুমি মমকে বলে দিও। এটা বলে সবাই বেরিয়ে পড়ে। তখন রণদীপ চ্যাটার্জি রেজোয়ার শেষ করে বলতে থাকে, সরোজিনী তুমি হয়তো জান না আমি কি করতে পারি, একটা চাল দিলেই খেলাটা ঘুরে যাবে। তখন সরোজিনী এসে বলে, আমি রেডি আছি, আপনি যে কোনো চাল দিতে পারেন, আমার নাম বুলেট সরোজিনী, যে কোনো সমস্যার সমাধান আমি নিজেই করতে পারি। এদিকে আমরা দেখতে পাই সবাই তেঁতুল পাতায় যাওয়ার জন্য বের হয়। তখনই পাশ দিয়ে গাড়ি যাওয়ায় সরোজিনী বলে, ওই ছেলেটা কেন আমাদের দিকে বারবার তাকাচ্ছে? এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।